ভাই আব্দুল হাসিম, উনিও গতকালকে পশ্চিমবঙ্গে 10টা 10 মিনিটের সময় হসপিটাল যাওয়ার পথে ইন্তেকাল করেছে। সবাই উনি দীর্ঘ 12 বছর ধরে ইউনিভার্সিটির প্রফেসরে বসবাস করেছেন। আমরা এর সাথে দীর্ঘ 12 বছর ছিলাম। বেশিরভাগ মেট্রোর পাশেই ছিলেন, আর বর্তমানে মেট্রো 5 ভবনে ছিলেন। উনির অনেক অবদান আছে মেট্রো মসজিদে, এবং অনেক অবদান আছে বাংলা বাজার জায় মসজিদে। উনি অনেক খরচা করে বাংলা বাজার জায় মসজিদ ইসলাম হিসাবে আমাদের অথরিটি অবশ্যই আছে। ওনা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ওনাকে মাফ করে দিবেন এবং সবাই ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর ওনার ছেলে হাফিজ আব্দুল মতিন, 2 ছেলে, একটা ছেলে দেশে আছে, আর উনিও হাফিজ। সে আসলে বাংলাদেশে গিয়ে জানাজা পড়ায়। ওনার ডেড বডিটা ওনার অনুরোধে উনি কল করে গেছেন যে আমাকে যে কোনো সময় মৃত্যু হলে আমাকে বাংলাদেশে পাঠাই। আমরা জানি যে বাংলাদেশ পাঠাই গেলে অনেক কষ্ট লাগে, অনেক কিছু, কিন্তু ওনার প্রধানতা হচ্ছে আমরা বাধ্য গেছি। সে বাংলাদেশে পড়াইলে, আর আমার ছেলে হাফিজ মিজানুর রহমান, সে মৌলানা হয়েছে এবারে তার লাস্ট ইয়ার দাওরায়ে হাদিস, এবং 7 বছর আগে সে হাফিজি পাস করছে। সে আজকে তার হাজুর জানাজা পড়ায়। আমার ছেলের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, ফ্যামিলিতে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি। সবাইকে আমার অনুরোধ, আপনারা এই দোয়াটা করবেন। আর কারোর সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে, আমাদের সাথে, আমার সাথে, আমার সম্বন্ধী আছে, ওনার 2 দামান আছেন এখানে, বিশেষ করে আমাকে আলহামদুলিল্লাহ এই দেশে সবাই চিনেন। কোন ধরনের কোন লেনদেন হয়ে থাকলে আমার কাছে আপনারা বলবেন, আমরা সাহিত্য অনুযায়ী চেষ্টা করবো পরিশোধ করার জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি, রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি। হায় রে বন্দা লাগবে ধান্দা ইন্না লিল্লাহ ফড়ি, হায় রে বন্দা লাগবে ধান্দা ইন্না লিল্লাহ ফড়ি। উড়িয়া যাইবা সোনার ময়না কায়া রইবা ফড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি, রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি। মইলে একান খাফন দিবা অল্প চাউলার খড়ি, মইলে একান খাফন দিবা অল্প চাউলার খড়ি। বাড়ির দ্বারে ফুকুর ফারে থইবা তোরে গাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি, রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি। কোথায় তোমার পুত্রগুলা, কোথায় সুন্দর নারী, কোথায় তোমার পুত্রগুলা, কোথায় সুন্দর নারী। ধন লইয়া উড়া উড়ি বিবি ওই বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি, রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি। দালান কোঠাই মারো তার ফাঁকা গড়ার বাড়ি, দালান কোঠাই মারো তার ফাঁকা গড়ার বাড়ি। শুয়া সন্দুক ঘর থইয়া যাইবা তোরে গাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি, রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে, রইবে রে তোর সাদের ঘর বাড়ি। বাগ বাগ আমি আপনারা সময় বেশি নষ্ট করতাম না, আপনার সময়ও কমে যান। আর আমি আপনারা কাছে দুটা কথা বললাম, জামাটি যে বলি জামাটি তার 20টা বছর 60 বছর মানুষ আসলাম, তার 30টা বছর নরম আছে। নরম থাকার কারণে দেশের মানুষের ক্ষমতা কোনো সময় বুঝতে পারেন না, আর দেশের মানুষের কথা কিছু উনার মাঝে
পয়লা খালি ঠান্ডার মাঝে তার সাহিত্য মতো তার যতটুকু সামর্থ্য আছে তার চেষ্টা করতা হেল্প করা যতটুকু আমরা কবুল করতাম। আর আমার আরো দুইটা কথা হইল তাই দীর্ঘদিন ছোটবেলাটা কেউ রাজনীতি এর মাঝে তাই টুকটাক ব্যবসা করতেন, সৌন্দর্য করতেন, আজকামও করতেন, বিধানকামও করতেন। ব্যবসা বা কামকাজ করতে গিয়া কেউরের লোকে কথা দিয়া কোনো রূপ দিয়া তাকিয়া তখন যদি যে আল্লাহ বাস্তে আমি আমার পক্ষ থাকি বা আমার বনিদামাইয়ের পক্ষ থাকি আপনারা কাছে আমি চাইলাম আপনারা দয়া করি আল্লাহ বাস্তে তানে মাফ করে দিতা। আর যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়া লেনদেন করতে গিয়া তো এটা দেনা ভাবনা কিছু থাকে যদি তান আপনারা কেউরের গেছে তাই দেওনি থাকুন কেউ পাওনি থাকুন যথা সময় আমরা হইবা আমরা এগুলো পরিশোধ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ পরিশোধ করবো। আর যদি তাইন কেউরের গেছে পাওনি থাকুন যে আমি আমার এই বনি জামাইয়ের ফ্যামিলির পক্ষ থেকে হইলাম, আমরা কোনো দাবি নাই, আল্লাহ বাস্তে আমরা এটা ছাড়ি দিছি। আর আপনারা যদি সেও হইয়া থাকেন সেও সরম করিয়া লুকাইয়া রাখবার না, দয়া করি এটা আমরা এটা জানাইবা, আমরা আমরা যথা সময় পরিশোধ করবো। আসসালামু আলাইকুম। جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم اقضي والدروس الشريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله আজকে যে মঈদরে আমরা বিদায় দেওয়া চাইছি এই আমার দুই সম্পর্ক। এক নম্বর হইল আমার বাগনা, দুই নম্বর আমার বাতিজির দামান। এতে রুতাকি লইয়া আমরা বাড়ির থান বড় সম্পর্ক আমরা লগে আমরা হুশ হইছে মান থাকি আমার হাসিম বেটারে রাইত হইলে হইতাম। আর বিভিন্ন ধরনের সহযোগিতা দিনে রাইতে আমরা লোকে জড়িত আসলাম। যে সময় ধান মারার খবর শুনছি আমি বহুত স্মৃতি তান মনে আইছে, চোখের মানে দিয়া ফরিয়াদ করিয়ার আল্লাহ আমার আব্দুল হাসিম বেটারে তুমি মাফ করি দাও। দুনিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, কোন আমার উম্মত হল তোমরা আমি হুকুম দিয়া কোন বালা কাম করলে থামাতি করিও, ওলা তাযকুরু আমওয়াতাকুম ইল্লা খায়রা, বাদ কোন আলোচনা করিও না। মানুষ মরি গেছে আল্লাহ গেছে যা করিও আল্লাহ মাফ করি মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আব্দুল হাসিম বেটা সুখে দুঃখে মানুষের সহযোগিতা করছেন, সারায় সাক্ষী দিতরা। এত আমি আপনারা জিজ্ঞাইতাম সাইয়াদ যে তান আমল চলাফেরার ক্ষেত্রে তাই পালা আসলা না বাদ আসলা। দুই নম্বর লেনদেন হিসাবে আমার নাথিয়া সইন যারা দায়িত্বে আগেও হয়েছেন, আমার বাতিও যায়ও হয়েছেন যে ভাওনা তাইন যদি কোনো দেওনা থাকেন তাহলে আপনারা দাবি করবা, ইনশাল্লাহ আমি সহযোগিতার মাধ্যমে আপনারা দাবি পুরা করে দিব। দুই থান যদি কোনো ভাওনা দেওনা থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমার চৌকে দেখে নিতাম। একমত নানি আব্দুল মতিন? দুই নম্বর এখন টাইম মতো জনতা হইব, দয়া করে আপনারা সববন্দি হইব। উম্মতে মুহাম্মদীর বিশেষ বৈশিষ্ট্য হইল সববন্দি হওয়া। আল্লাহ তাআলা আখেরি কথাটা হইয়ার আমার আব্দুল হাসিম বেটার খবর হাসর ফুলসিরা তখন গাছ খান আল্লাহ দয়া দি পার করি দেব কাজরে কইনা আমিন। আয় আল্লাহ তোমার হবিবর শাফাত নসিব করিও দিলে কইনা আমিন। ওমা আলাইনা ইল্লাল্লাহ। محل رضوانك ودار کرامتك يا رب اے اللہ ہمارا حاضر غائب حضور معاف کری دے اللہ اللہ تمہارے غلام جو تمہارا دعا مانو شفیع بخل گاٹ خان دیا دی پار کری دیو آل وائن دے صبر جمیل اور توفیق دیو اے اللہ بچیں در مطر میں رحمت دی سیا دیو اے اللہ آخر اور میدان ہمارا حضور اگر نور دیا جنت الفردوس نصیب کرو یا বাড়ির সামনে তখন বাড়ির সামনে তখন আপনারা
জানান মাঠে দেওয়া লাগে